আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? বাড়ির সকলে ভালো আছে? ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, এরপরে ইনশাআল্লাহ আমরা সকলে নামাজে দাঁড়িয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। وقال الشاعر ليس العيد لمن لبس الجديدا ليس العيد لمن لبس الجديدا إنما العيد لمن نجا يوم الوعيد إنما العيد لمن نجا يوم الوعيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদের সবাইকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমাকে মানুষ ঈদের নামাজ পড়ার জন্য ডাকতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু পরে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কান্নাকাটি করতেছেন, লোকেরা জিজ্ঞাসা করতেছে, ও ওমর, তুমি আজকে ঈদের দিন পেয়ে তুমি কেন কান্নাকাটি করতেছ? মানুষ সবাই এরকম ভাবে, তারা খুশিতে বাগবাগ। ও ওমর, আপনি কেন কান্নাকাটি করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন কান্নাকাটি করতেছি তোমরা শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য 1 মাস রোজা আবশ্যক করেছেন। আমি 1 মাস রোজা রেখেছি। আল্লাহ তাআলা এই রোজাকে তিনি এরকমভাবে তিনি সাজিয়েছেন, ভোরবেলা সাহারির মাধ্যমে তিনি সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে তিনি সাজিয়েছেন সন্ধ্যার সময় ইফতার করার মাধ্যমে তিনি সাজিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমি এরকম ভাবে তারাবির নামাজ আদায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম এগুলা বলা বলে করে তিনি কান্নাকাটি করতেছেন। তো তিনার উদ্দেশ্য হলো যে আমি এত কিছু করতেছি কেন তোমরা জানো? আল্লাহ তাআলা তিনি আমি যে 1 মাস রোজা রাখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 1 মাসের রোজাগুলো কবুল করলেন কিনা এই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহারি খাওয়ার সুযোগ দান করেছিলেন, আমি সাহারি খেয়েছি। আমার আল্লাহ সাহারিটা তিনি কবুল করছেন কিনা এই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। আমার আল্লাহ তাআলা ইফতার করার সুযোগ দান করেছেন, আমি ইফতারি করেছি। আল্লাহ দয়াময় তিনি ইফতারিগুলো কবুল করছেন
করছেন কিনা এই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজটা আল্লাহ কবুল করছেন কিনা এই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। রাত্রেবেলা এরকমভাবে তারাবি নামাজ আদায় করলাম, এই তারাবি নামাজ আল্লাহ কবুল করছে কিনা এই টেনশনে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ শপথ দিয়ে বলতে পারি, এক ওমরের যদি আমল আমরা নিজেদের ভিতরে আনতে পারি, নিজের জীবনটা ধন্য ধন্য হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিলাইসাল আইদু লিমান লাবিসাল জাদিদা, লাইসাল আইদু লিমান লাবিসাল জাদিদা, ইন্নামাল আইদু লিমান নাজা ইয়াউমাল ওয়াইদি, ইন্নামাল আইদু লিমান নাজা ইয়াউমাল ওয়াইদি। ওই ব্যক্তির জন্য ঈদ নয়, ওই ব্যক্তির জন্য কোন আনন্দ নয় যে ব্যক্তি নতুন পোশাক পরে, তার জন্য কোনো ঈদ নয়। কবি বলেন ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি আখিরাতের মামলা থেকে মুক্তি পাবে, যে নাকি আল্লাহ তাআলার ভয় থেকে মুক্তি পাবে। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, আল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াইদি। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি সুন্দর সুন্দর পোশাক পরে ঈদগাহে আসলো, ওই ব্যক্তির জন্য ঈদ যে নাকি হাসরের ময়দান আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোটা ভয় করবে। আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো, ওই আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে হিসাব দিব, ওই ভয়টা যার মধ্যে আছে তার জন্যই হলো ঈদ মুবারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শিক্ষা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের রোজাগুলো, আমাদের ফিতরাগুলো, আমাদের নামাজগুলো, আমাদের সাহারিগুলো, আমাদের ইফতারিগুলো, আমাদের তারাবিগুলো এগুলো কবুল হলো কি না, এজন্য বেশি করে কান্নাকাটি করা দরকার। এবং এটাও শিক্ষা নেওয়া দরকার আগামী 11 মাস যেন আমরা ঠিকভাবে চলতে পারি। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام ستا من شوال কানা কাসিয়ামিদ দাহারে। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, পয়গম্বরের ঘোষণা সে 1 বছর নফল রোজার সমতুল্য সওয়াব পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করতেছেন, যারা ইমানদার, যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা রমজান মাসে যারা রোজা রাখলো, যারা এরকমভাবে আল্লাহ তাআলাকে ভয় করে, এরকমভাবে রমজান মাসে সবগুলো রোজা সম্পন্ন করল, ইফতারি করল, সাহারি করল, আল্লাহ পাকের ঘোষণা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাদের জন্য এরকম একটা জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে অনেকগুলো এরকমভাবে দুধের এবং মধুর এরকমভাবে নহর থাকবে। জালিকাল ফাউজুল কাবীর। এটাই হলো যারা নাকি রোজা রাখছে তাদের জন্য সর্বোচ্চ স্থান হলো জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা রোজা রাখছি, আল্লাহ আমাদের সবাইকে রোজাগুলো যেন অবশ্যই কবুল করেন। আবার জোরে সরে বলি আমিন। লাইসাল ঈদু লিমান তাজাম্মালা বিল লিবাসি ওয়ার রুকুবি, লাইসাল ঈদু লিমান তাজাম্মালা বিল লিবাসি ওয়ার রুকুবি, ইন্নামাল ঈদু লিমান
গুফিরাত লাহুল যুনুবু ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহুল যুনুবু। ওই ব্যক্তির জন্য কোনো ঈদ নাই যে ব্যক্তি নাকি সুন্দর সুন্দর পোশাক পরে ঈদগাহে আসলো, আবার সুন্দর সুন্দর আরোহী স্থানে পরে এরকমভাবে ঈদগাহে আসলো। এক কবি বলেন ওই ব্যক্তির জন্য ঈদ যার জন্য আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।